পরিবারের সবাইকে একসাথে নিয়ে যদি ডাল ভাতও খাওয়া হয়, আলহামদুলিল্লাহ সেটার ভেতরেও অনেক বেশি আনন্দ পাওয়া যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। শুক্রবার হলে যেসব বাড়িতে বিভিন্ন রকমের খাবারের আইটেমগুলো করা হয়, মূলত সেই সব পরিবারেই অনেক বেশি সুখ আর আনন্দ পাওয়া যায়। কিন্তু যে সকল বাড়িতে শুক্রবার হলে কোনো রকমের খাবারের আইটেম করা হয় না, সেই বাসায় কিন্তু কোনো রকমের সুখ পাওয়া যায়। যে বা যারা এই সকল চিন্তা ভাবনা নিয়ে এতদিন ছিলেন, আমি বলবো এই ধারণাটা একেবারে ভুল। সবসময় পরিবারের একটা সুখ আর শান্তি থাকে মনের ভেতরে। আপনি যতই খাবারের আইটেম 100 রকম করেন না কেন, আপনার মনের ভিতরে যদি সত্যিকারের সুখটা থেকে না থাকে, আপনি কিন্তু কখনোই খাবার দিয়ে সেই সুখটা আনতে পারবেন না। আপনারা হয়তো মনে মনে ভাবতেছেন হুট করে এই কথাগুলো বলার মানে কি? আসলে এই কথাগুলো বলার একটাই কারণ, কম বেশি অনেকের মুখেই আমি শুনেছি টাকা পয়সা থাকলেই নাকি জীবনে অনেক বেশি সুখ পাওয়া যায়, কিন্তু টাকা পয়সা, দামি গাড়ি বাড়ি এগুলো না থাকলে কিন্তু কখনোই সুখ পাওয়া যায় না। আসলে সত্যি কথা বলতে সুখটা আছে সম্পূর্ণ নিজেদের কাছে। আপনি যদি কুঁড়ে ঘরে থেকে অনেক বেশি মনে করেন নিজেকে সুখী, আপনি কিন্তু সত্যি অনেক বেশি সুখী। কিন্তু আপনি যদি 10 তলার পরে থেকে মনের ভিতরে একটা অশান্তি নিয়ে থাকেন, সেটার ভিতরে কিন্তু কখনোই সুখ থাকবে না। শুধু বাইরের লোকেরাই দেখবে যে আসলে ও অনেক বেশি সুখী, কিন্তু আপনি নিজের কাছে কিন্তু কখনোই সুখী হতে পারবেন। সবকিছুর জন্য বলবো আলহামদুলিল্লাহ। আমার এই ছোট্ট পরিবারে আল্লাহ তাআলার রহমতে, আপনাদের দোয়ায়, ভালোবাসায় আমি কিন্তু অনেক সুখী আছি। ছোটখাটো আমার এই পরিবারের সবাইকে নিয়ে আমি কিন্তু সবসময় আল্লাহর রহমতে অনেক আনন্দে থাকি। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন যে সত্যি আপনাদের ভালোবাসাটা দেখলে আমার অনেক ভালো লাগে। আপনারা শাশুড়ি বৌমারা সত্যি কি এরকম মিলেমিশে থাকে? সত্যি কথা বলতে আপনাদের কাছে এটা প্রশ্ন স্বাভাবিক হওয়ারই কথা। এখনকার যুগ জামেনা হিসেবে শাশুড়ি বৌমারা মিলেমিশে খুব কমই থাকে। আমি যেহেতু রেগুলার প্রতিদিনের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি, তাই টুকটাক আমার জীবনে যাই হোক না কেন সেইগুলোও কিন্তু আপনাদের সাথে একটু একটু করে সবই শেয়ার করি। এখন যেহেতু একটু একটু করে ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে, এরকম সময় খিচুড়ি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আজকে আমার অনেক ইচ্ছা করছিল একটু খিচুড়ি দিয়ে মুরগির গোশত খেতে, তো আমার শাশুড়িকে বললাম যে আজকে চুলোয় একটু হাতে মাখায় খিচুড়ি ভাতটা রান্না করো। বেশি যখনই আমাদের বাসায় খিচুড়ি ভাত রান্না করা হয়, সবসময় আমার শাশুড়িমা প্রেসার কুকারে দেয়। তার ছেলের নাকি প্রেসার কুকারে খিচুড়ি ভাত খেতে অনেক বেশি মজা লাগে। আজ অনেক দিন পরে, বা বলা যায় বেশ কয়েক মাস পরে, আজকে হাতে মাখায় তারপরে চুলোয় খিচুড়ি ভাতটা রান্না করা হতো। ওকে ছোটবেলায় দেখতাম এইভাবে রান্না করতো, আর পরে বড় হয়ে দেখি রাইস কুকারে রান্না করে। এখনো রাইস কুকারে রান্না করে। আর আমার শাশুড়ি মা সবসময়ের জন্য প্রেসার কুকারে রান্না করে, তো আমি আজকে বলছিলাম, তো এই জন্য আজকে চুলোয় রান্না করতে আসলো খিচুড়ি ভাতটা। আমার ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। সবাই আমাকে কমেন্টে জানাবেন কার কার বাসায় আজকে কি রান্না করা হলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।